আজ তো ২৭ তারিখ, সকাল থেকে বৃষ্টির ইম্প্যাক্ট থেকে খুব বৃষ্টি শুরু হচ্ছে। রেমাল আসার জন্য ল্যান্ডফল বলেছিল হবে, প্রচুর প্রচুর বৃষ্টি প্রচুর। তো এই ল্যান্ডফলটা এখানে কলকাতাতে কাল রাত থেকে শুরু হয়েছে, প্রচণ্ড ঝোড়ো হাওয়া। তো এটা সল্ট লেকের আমদি মানে মুকুন্দপুরের দিকটাতে, ওই সাইডটাতে মানে প্রচুর বৃষ্টি পড়ছে। ওখানে তো রাস্তা কাটাই থাকে মোটামুটি, বেশ মানে কিছু দেখা যাচ্ছে না রাস্তা, ওয়াইপার চলছে তাও ঠিকভাবে স্ক্রিনটা পরিষ্কার হচ্ছে না। লুকিং গ্লাসগুলোর কথা তো মানে বলা যাবে না, দিকটা পুরো ভিজে। এবার এখান সমস্ত রাস্তায় প্রচুর গাছ পড়ে গেছে। এটা বালিগঞ্জ সার্কুলার রোড। আমি যদিও আজকে সব রাস্তা যেতে পারিনি, তবে কিছু কিছু রাস্তা যেগুলো গেছি, আমি আজকে 4 ঘন্টার জন্য গেছিলাম। তারপর আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, আর এত রাস্তা চারিদিকে গাছ পড়ে যে রোড মোটামুটি অনেক জায়গায় ব্লক ছিল। তো এখানটা বালিগঞ্জ সার্কুলার রোডটাতে বৃষ্টি একটু তখন কম ছিল, কিন্তু এদিকে প্রচুরও গাছ পড়েছে। এটা হচ্ছে ঢাকুরিয়া ব্রিজের নিচটাতে, এখানেও মানে ভালো বৃষ্টি হয়েছে। আর ওই সাইডটাতে মানে মধুসূদন মঞ্চ থেকে যদি কেউ ব্রিজের তলার দিকে যায়, ওখানে প্রচণ্ড জল হয়েছে। মানে যাওয়াটা যে কী কষ্ট যে গেছি, শুধু ভয় ভয় যে গাড়ির মধ্যে না জল ঢুকে যাবে, এই চিন্তা করতে করতে। যে রাস্তায় প্রচুর বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় সিগন্যাল নেই, সিগন্যালের কানেকশান লস হয়ে গেছে। তো খুব সাবধানে রাস্তা ক্রস করতে হবে। আর বালিগঞ্জ থেকে টুয়ার্ডস যাদবপুর থানার দিকে যাওয়ার পথে যে গোল পার্কের সিগন্যালটা, তার কানেকশানটা নেই, বাকিগুলো চলছে। তো বাকিগুলো যখন স্টপ হবে তখনই দেখে শুনে আপনারা রোডটা ক্রস করবেন, খুব সাবধান বসে। এইখানে সিগন্যালটা আছে, এটা সার্দার্ন যতীন বাগচি রোড। এটা এখানে সিগন্যালটা আছে, এখানেও মানে যথেষ্ট স্পিডে সব রাস্তা। তো সার্দার্ন এমনিতেই গাড়ি খুব জোরেই যায়। তো যেই যেই জায়গায় সিগন্যালের কানেকশানস নেই, আপনারা প্লিজ চারপাশটা দেখবেন, কারণ অন্যদিকে সিগন্যালসগুলো আছে, তো সেগুলোকে ফলো করে চলবেন। অপোজিটে গাড়ি দাঁড়ালে তবেই রোডটা ক্রস করবেন, আদারওয়াইজ কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই যে সার্দার্ন এভিনিউতেও মানে আজকে রাস্তা অনেক ফাঁকা ছিল, কারণ প্রচুর গাছ পড়ে গেছে। কেশবপ্রিয় পার্কের দিকে যতীন দাস রোডে একটা গাছ পড়ে গেছে পেট্রোল পাম্পের পাশেই। তো সব গাছ এখানে কাটিং চলে রাস্তা ক্লিয়ার করার চেষ্টা হচ্ছিল। তো মানে প্রচুর আজকে রেইন হয়েছে, প্রচুর জায়গায় জল হয়েছে। আমি কয়েকটা জায়গায় ভিডিও জাস্ট ছোটোখাটো ক্লিপস নিয়েছি গাড়ি চালাতে চালাতে। ওয়াইপার চলছে, কিন্তু তা সত্ত্বেও ভিজিবিলিটির খুব প্রবলেম হচ্ছে। এই যেটা লেক গার্ডেন্সের মোড়, এখানেও সিগন্যালটা কিন্তু কানেকশানস নেই। তো রাস্তা ক্রস করার সময় খুব দেখে ক্রস করবেন, মানে অপোজিটের গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখে তবেই নেবেন। এটা তো ফ্রি লেফট থাকে, টুয়ার্ডস লেক গার্ডেন্স ব্রিজের দিকে আমি যাচ্ছি। তো এটা হচ্ছে মানে বেঙ্গল রোয়িং ক্লাবটা রাস্তাটাতে, তো এটা ক্রস করছি এই দিকটাতে। এই দিকটাতে সেরকম গাছ পড়েনি ব্রিজের ওপরে, কিন্তু মানে বৃষ্টি প্রচুর হচ্ছে, রাস্তা খুবই পিছল হয়ে গেছে, সব বাইক যাচ্ছে। তো তারাও সাবধানে, যারা রোড ক্রস করছে সাবধানে রোড ক্রস করুন, তাড়াহুড়ো করবেন না, গাড়ির স্পিডটা একটু কম রাখুন, কারণ বৃষ্টির দিনে তো সবাই ছাতা নিয়ে যাচ্ছে, রোড ক্রস করতে একটু কষ্টই হচ্ছে। এই যে এবার লেক গার্ডেন্স ব্রিজটাতে ওঠার আগে এখানে প্রচুর জল, গাড়িটা সে ধপাস করে গিয়ে জলের মধ্যে পড়লো। এই যে মানে আমি তো ভাবলাম যা গাড়িটা বোধহয় গাড়ির ভিতরে জল ঢুকে গেলে এখন শুকানোটা খুব মুশকিল, কারণ পেট্রোল পাম্পে গেলে ওরা বলবে হেয়ার ড্রায়ার দিয়ে শুকাও, আবার কোনো জায়গায় বলবে যে সানলাইটে শুকাও। তো সানলাইট তো হবে, কিন্তু আপাতত নেই। যেবার লেক গার্ডেন্স ব্রিজের ওপরে উঠছি, প্রচুর মানে ফুল অফ রেন, আর গাড়ির সংখ্যা আজকে রাস্তায় খুব কম, এবং বাসও কম আছে। সকালে মেট্রোটাও বন্ধ ছিল, অফিসের মানুষের যেতে খুবই প্রবলেম হয়েছিল। তো আমি ভাবলাম যে যাই, যেহেতু আমি ফিমেল ক্যাব ড্রাইভার, তো সেহেতু আমার মনে হলো যে কিছু মানুষকে যদি অফিসে পৌঁছে দিতে পারি, বা কিছু মানুষকে হসপিটাল যাদের দরকার আছে, খুব এমার্জেন্সি না গেলে নয়। তো সেটার জন্য আমি ভেবেছিলাম যে যদি গাড়ি ড্রাইভ করা যায়, কিছু মানুষকে যদি হেল্প করা যায়, তাদের ডেস্টিনেশনে পৌঁছে দেওয়া যায়। তো এই লেক গার্ডেন্স ব্রিজের ওপর থেকে যাচ্ছি, মানে এত বৃষ্টি না কি বলবো, অনেক দিন পর যখন বৃষ্টি হলো, আর যা রোদ উঠেছিল কী করবে মানুষ। এইবার এটা লেক গার্ডেন্স ব্রিজ থেকে নামার পথে নেমেই যে বাঁদিকে লেফট টার্নটা, ওখানে গিয়ে দেখছি তো প্রচুর জল, কিন্তু এটা প্রপার লেক গার্ডেন। ব্রিজ থেকে নেমে লেফটের দিকে ওখানে, মানে আমি এই জল দেখে ভয় পেয়ে গেছি। জলটা
কোথায় শুরু, মানে শুরু তো হয়ে গেল, কোথায় গিয়ে শেষ হবে, পুরো জল। মানে আমি অ্যাকচুয়ালি এই লেফটটা আমার নেওয়ার কথা ছিল, কিন্তু এই জল দেখে আমি পুরো ভয় পেয়ে গেলাম। আমি ভাবলাম আমি সোজা যাই, সোজা গিয়ে পরের লেফটে যে সোজা, দেখুন এখানেও প্রচণ্ড জলের স্রোত, গাড়ি তো খুবই কম। আমার আগে একটা সুইফট যাচ্ছিলো, মানে সেও বৃষ্টির দিনে খুব সাবধানে গাড়ি চালান, স্লোলি চালান।